লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত ভূমি সহকারী ও ভূমি উপসহকারী কর্মকর্তাদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল 1 নভেম্বর শনিবার নারায়ণগঞ্জ সার্কিট হাউসে এই কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মোতাহার হোসেন খান, সংগঠনটির মহাসচিব মোহাম্মদ আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান। এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন ইয়ানবী, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সরকার, অর্থ সম্পাদক আজিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন, সহসভাপতি আব্দুল মোতালেব, হাবিবুর রহমান মুন্সি, ফরিদ আহমেদ, মোস্তফা মিয়া, নজরুল ইসলাম, সুজিত কুমার চন্দ্র সহ সংগঠনটির নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, আমার কাছে একটি বিষয় খুব ভালো লেগেছে যে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কর্মকর্তা এবং সদস্যরা তাদের সহকর্মী যারা বিদায় নিচ্ছেন তাদের কথাটি ভেবেছেন। এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের মধ্যে যে ঐক্য তা দেখে আমি অভিভূত হয়েছি। বিষয়টি সত্যি আমাকে অবাক করে দিয়েছে। নারায়ণগঞ্জ সার্কিট হাউস থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। নির্বাচন রাজস্ব সার্কেলের কেন্দ্র ভূমি অফিসের আওতাধীন কাঞ্চন মৌজায় প্রায় 85% আমরা খাল উদ্ধার করেছি এবং কাজ করে যাব। স্যার আমাদের জন্য দোয়া করবেন এবং আজকে যাদের জন্য আজকের এই আয়োজন, আমাদের যে বিদায় আয়োজিত অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বিদায় সম্বোধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মানবিক জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া স্যার, মঞ্চপ্রবিষ্ট যে ভূমি উপসহকারী কর্মকর্তাদের প্রমোশনের ফাইলটা স্যার বিভাগীয় কমিশনার অফিস থেকে ভূমি মন্ত্রণালয়ে গিয়েছিল। পিএসসি স্যার এই ফাইলটা আবার ব্যাক করে বিভাগীয় কমিশনার অফিসে পাঠিয়েছে। নারায়ণগঞ্জ জেলা ইতিমধ্যে স্যার প্রমোশন হয়ে গেছে। এখন পিএসসি বলতেছে সমন্বিত তালিকা করার জন্য। জেলা বাংলাদেশের একটি অন্যতম জেলা এবং সেই জেলার জেলা প্রশাসক মহোদয়ের প্রধান অতিথি এর মাধ্যমে এই অনুষ্ঠান বা যিনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি তাকে সামনে পেয়ে দু একটি কথা বলতেই হয়। গত মাসে আমাদের মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় আমাদের ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কয়েকজন সদস্যকে আমন্ত্রণ জানিয়েছিলেন। নারায়ণগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত ভূমি সহকারী এবং ভূমি উপসহকারী কর্মকর্তাগণের আজকের এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব কামাল হোসেন সাহেব, আপনার স্যার নাম ছড়িয়ে পড়তে সময় লাগে না স্যার। গ্রিন অ্যান্ড ক্লিন যে প্রোগ্রাম, নারায়ণগঞ্জ জেলাকে যানজট মুক্ত করার যে প্রোগ্রাম এবং আমাদের সহকর্মীদের প্রতি আপনার যে দরদ। উপসহকারী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমার অত্যন্ত আপনজন, যাকে আমি নারায়ণগঞ্জে সভাপতি হিসাবে দেখেছি। যে লোকটি আসার পর নারায়ণগঞ্জ সংগঠন অত্যন্ত জাগ্রত হয়েছে। আমার এই অত্যন্ত আপনজন। মূলত আজকে যে অবসরপ্রাপ্ত যারা আছেন কর্মচারী, তারা এতদিন এখানে সার্ভিস দিয়েছেন এই সার্ভিসে আমি একটু একটা কথা বলবো। এটা একান্তই আমার নিজস্ব চিন্তা থেকে, এটা হতে পারে, এটা একাডেমিক ডিসকাশন হতে পারে, যে যাদেরকে আজকে এখানে বিদায় দেওয়া হচ্ছে তাদেরকে দেখা যায় একটা মানুষ অ্যাসোসিয়েশন কেন করে। যে কল্যাণ সমিতির পক্ষ থেকে যেদিন আমাকে এই বিষয়টি জানানো হয়েছিল, আমার কাছে খুবই ভালো লেগেছিল যে তারা
তাদের সহকর্মী যারা বিদায় নিয়েছে তাদের কথা ভেবেছেন, এজন্য তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, আমার অনেক ভালো লেগেছে। কিন্তু আপনাদের এই অনুষ্ঠানটি যে এত সুন্দর হবে এটা আসলে বিয়ন্ড মাই এক্সপেকটেশন, যে আপনারা এত সুন্দর ভাবে অ্যারেঞ্জ করবেন এবং আপনাদের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ তারাও আসবেন। আসলে আপনাদের মধ্যে যে বন্ডেজটা দেখে আমি একটু অভিভূত হচ্ছি, সত্যি আমাকে অবাক করে দিয়েছে। বললাম আমরা কি করে গেলাম, আমি কি আমাকে প্রশ্ন করে আমার নিজের মধ্যে সেই আমি কি তৃপ্ত কিনা, আমার মধ্যে তৃপ্তি হয়েছে কিনা যে হ্যাঁ আমি সরকারের বাহিনী হিসাবে সরকারের খাতায় নাম লিখিয়েছিলাম। জনগণের কাছে দায়বদ্ধতা ছিল আমাদের যে আমরা জনগণকে সেবা দিব। আজকে যেদিন আমি চলে এসেছি সেদিন আমি আমাকে প্রশ্ন করতে চাই যে আমি কি করতে হয়। এখন এটি হচ্ছে যে আপনি কতটুকু দক্ষতার সাথে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করলেন, আপনার সেটি হচ্ছে আপনার সার্থকতা। আমরা যারা এই রাজস্ব প্রশাসনে কাজ করছি আমরা মনে করি যে আমরা সেই সার্থকভাবে কাজ করতে পেরেছি বলেই আজকে রাজস্ব মানে আমার যে দায়িত্ব আছে সেইটা আমি খুঁজে বের করে সারাদিন খুঁজবো। শুধু আমার মাথায় মনে হবে যে করিম কি করে নাই, রহিম কি করে নাই, সাগর কি করে নাই, এগুলা আমি কি করি নাই সেইটা আমার চিন্তায় আসে না। তা আমরা যদি আমি কি করি নাই এই চিন্তা যদি আসতো তাহলে আমাদের দেশটা আমাদের সমাজটা অনেক পরিবর্তন হতো। আমি প্রথমেই বলতে চাইছিলাম আসলে আপনাদের প্রোগ্রামে আসতে দেরি হয়েছে, এই জন্য আমি দুঃখিত। আমি আপনারা অনেকক্ষণ বসে আমাদের জন্য দোয়া করবেন। আপনারা এক সময় যেখানে বসেছেন আমাদের হয়তো খুব টাইম রানস ভেরি ফাস্ট, এবং এটা আমরা কেউ হয়তো ভাবি না যে এখন আমার 20 বছর চাকরি হয়ে গেছে, মনে হলো যে সেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, কত কিছু করেছি, আর আজকে দেখি 20 বছর চাকরি চলে গিয়েছে। এটা চোখের পলকে টাইম চলে যায়। আর যে দিন আছে 20 বছর যদি চলে যায় বাকি যে দিন আছে সেটাও এইভাবেই চলে যাবে, তাই না? তো চলে যাবে, দিন শেষে সবাই আমরা এক কাতারে। আর আমরা তো সবাই আমাদের যে নির্দিষ্ট যাত্রা যেখানে আছে সেখানে সবাইকে যেতে হবে। সেই কথা চিন্তা করে আমরা যদি আমাদের পথ চলি তাহলে আমাদের সমাজটা অনেক সুন্দর হবে, কোনো হানাহানি থাকবে না, হিংসা বিদ্বেষ কিছু থাকবে না। তা আপনারা আপনাদের সন্তান যাদের আছে তারা সন্তানকে অবশ্যই সুন্দরভাবে যোগ্যভাবে গড়ে তুলবেন। সেখানে আপনার বাবা হিসাবে অনেক দায়িত্ব, একদিন সরকারের কর্মচারী বা কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন, যেমন বাবা হিসাবে পরিবারের একজন অভিভাবক হিসাবে সেই দায়িত্ব পালন করবেন। এবং সমাজের একজন অংশ যোগ্য ব্যক্তি হিসাবে সমাজের যে দায়িত্বগুলো আছে, সমাজের যে প্রয়োজনগুলো আছে সেখানে আপনাদের ভূমিকা থাকবে। এই প্রত্যাশা রেখে আবারও যারা এই প্রোগ্রাম এত সুন্দর আয়োজন করেছেন, ফুলে ফুলে ভরিয়ে দিয়েছেন, আপনাদের প্রত্যেকটা আমি গাড়ি থেকে নামার পরে যে আন্তরিকতার প্রত্যেকটা পরতে পরতে আন্তরিকতা দেখেছি, আমাকে সত্যি অনেক বেশি অভিভূত করেছে। এটাই হচ্ছে সেই ঐতিহ্যবাহী রাজস্ব প্রশাসন। এটি স্বাধীন, এটি চিত্র, সেটি আবারও প্রমাণিত হলো। আমাদের এই অবস্থা আগামীতেও থাকবে। সেই অবস্থা রাখতে গেলে আমাদের সেই যোগ্যতা, আমাদের মধ্যে যেন সেই যোগ্যতা থাকে এবং মানুষের জন্য আমাদের প্রতি সেই আস্থা থাকে, সেই আস্থা থাকবে। এই প্রত্যাশা রেখে আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক বেশি স্যার আমাদের প্রয়োজন স্যার। ফান্ডের জন্য বিভাগীয় কমিশনার মহোদয় আমাদের সঙ্গে মিটিং করেছেন, সিনিয়র সচিব মহোদয় মিটিং করেছেন, কিন্তু ফান্ড স্যার ঠিকই যাচ্ছে, কিন্তু আমাদের ইউনিয়ন ভূমি অফিস পর্যন্ত স্যার যায় না স্যার। সেই ব্যাপারে যারা আমাদের সিনিয়র সচিব মহোদয় অত্যন্ত দৃঢ়তার সাথে প্রতিটি বিভাগীয় কমিশনার মহোদয় আপনাদেরকে জেলা প্রশাসক মহোদয়কে নির্দেশনা দিয়েছেন স্যার। আশা করি সেই নির্দেশনা বাস্তবায়ন হবে এবং আমাদের প্রতিটি ইউনিয়ন অফিসে পর্যাপ্ত পরিমাণে ফান্ড যাবে ইনশাআল্লাহ। আপনি স্যার নাম ছড়িয়ে পড়তে সময় লাগে না স্যার। গ্রিন অ্যান্ড ক্লিন যে প্রোগ্রাম, নারায়ণগঞ্জ জেলাকে যানজট মুক্ত করার যে প্রোগ্রাম, এবং আমাদের সহকর্মীদের প্রতি আপনার যে দরদ, কর্মী বান্ধব একজন অফিসার, এটা স্যার আমাদের জন্য অনেক কিছু। আমাদের সহকর্মীদের কর্মক্ষেত্রে
ভালো সেবা দিতে গেলে যে সৎ সাহসটুকু দরকার সেটা তার উৎস স্যার আপনি। আপনার সেই বলিষ্ঠ নেতৃত্বে আমরা মাঠ থেকে আরো ভালো সেবা দিতে পারবো ইনশাল্লাহ। আজকের এই প্রোগ্রামকে স্বাবলম্বী করার জন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আজকের প্রোগ্রামকে স্বাবলম্বী করার জন্য আমরা ভূমি সহকারী কর্মকর্তা এবং উপ সহকারী কর্মকর্তা যারা অবসরে গেছেন এদের একটা সম্মাননা দেওয়ার জন্য সম্মাননা এই জন্য এই অনুষ্ঠানটা করছি। এবং আমাদের প্রায় 30 জন ভূমি সহকারী এবং উপ সহকারী কর্মকর্তারা অবসরে গেছে একটা আনুষ্ঠানিকভাবে বিদায় জানালাম ডিসি স্যারের মাধ্যমে আমার সভাপতিত্বে। এতে আপনি কেমন মনে হচ্ছে আপনার কাছে? এই অনুষ্ঠানটা সবার যে একটা সুন্দর অনুষ্ঠান করতে পারা এবং যে সুন্দরভাবে একটা আনুষ্ঠানিক বিদায় দিতে পারা আমার জন্য একটা গর্বের বিষয়। এই দেখলাম যে ইতিপূর্বে এই নারায়ণ করলাম এই জায়গায় এরা যাইতেছে সর্বোচ্চ পর্যায়ে ইউনিয়ন ভূমি অফিসে বা এসিলেন্ট অফিসে সম্মাননা দেওয়া হয়। আমি চিন্তা করলাম না জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে একটু সম্মান করা উচিত এবং ওই চিন্তা ভাবনা করি আমি এই সম্মানের ব্যবস্থা করছি। এটা আরো কতদিন চলমান থাকে? এইটা আমি চাইতেছি জাস্ট এটা আজীবনেই চলমান থাকে এবং আমার পরবর্তী যারা আসবো আমার এই প্রচলনটা চালু করব আমি মনে করি এইটা আমি আশাবাদ ব্যক্ত করি। সামনে একটা ক্যামেরা এদিকে স্যার। নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। তারপর বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির বাংলাদেশ একটি ক্যামেরা আছে আমাদের কর্মকর্তা প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। জনাব মোহাম্মদ আক্কাসউদ্দিন ভূমি সহকারী কর্মকর্তা, জনাব মোহাম্মদ আক্কাসউদ্দিন ভূমি সহকারী কর্মকর্তা অবসরপ্রাপ্ত। ভাই 10 ক্যামেরাটা একটু পিছনে আসেন তো। আর এই ক্রেস্ট প্রদান